মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি নাই নে খাও বক্স আওয়াজটা বড় করে দেখো কেউ আছেন মাওলানা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন গরে শুইবাই রে মন সেই গরে নাই বিছানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কাবা শরীফ দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রোজা শরীফ দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে দয়ার আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বাদ সম্মানিত আজকের এই 30 জানুয়ারি 2026 ইংরেজি দিদার ঘোষ তৃতীয় খণ্ড নুরানি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত উত্তর এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুব সমাজের উদ্যোগে এক বিরাট আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানীয় সভাপতি জনাব মজমিল আলী লস্কর সাহেব মহাশয়, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়িঘরে না রাখে আর রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করি, সারা হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ দীর্ঘ সময় তো চলে, ওলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনার ভালো লাগছে। আমি আপনার খেদমতে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, আপনার সামনে কোরআন হাদিস তনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। দুইটা জাত আল্লাহ পয়দা করছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর জাতে জিন্নাত আর ইনসান রে পয়দা করছেন একমাত্র আল্লাহর গোলামি করার উদ্দেশ্যে। আরো দুইটা জিনিস আল্লাহ জমিন সৃষ্টি করছেন। একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মওত আর হায়াত রে পয়দা করছেন একমাত্র আমরা রে বালা বুরা পরীক্ষা করার জন্য। আজ আমরা এই ওয়াজও আইছি কোনো মানুষের ডরাইয়া নাই, ডরাইয়া নেই, একমাত্র আল্লাহরে ডরাইয়া আর মৌতরে গাইত করি। এই জমিনও আমরা স্থায়ী নাই, অস্থায়ী। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না? আপনারাও মরা লাগবে। কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গারিবুন আও আবিরু সাবিলি। ও বন্দা বান্দিরে, এমন বাটে এমনভাবে জমিনের মধ্যে তুমি থাকো, এই জমিনত তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। জমিনও আমরা বেটাগিরি দেখাইবার জায়গা নাই। এই জমিনও আমরা মাটির মানুষ, ওলা নরম হিসাবে রইতাম। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। আল্লাহর হাবিবে ফরমাইন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাইন জমিনত তান বয়সতনে ছোট যারা, এরারে মায়া করেন না, রহম করেন না, আদর করেন না। ওলাম ইউকির কাবীরানা, আর জাইন তান বয়সতনে বড় যারা, বয়োজ্যেষ্ঠ যারা, এরারে সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমাইন, ফালাইসা মিন্না, ইমানু আমার উম্মতের মধ্যে গণ্য নাই। এমন একজন নবী, যে নবীর আল্লাহ পয়দা করছেন, নবীরে না করলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস বানাইলা না, বানাইলা না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমাইন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস বানাইলাম না। আল্লাহ নবী দিচ্ছেন সম্মানী নবী, নবীর উম্মত সম্মানী। বর্তমানে যে মাস চলের, মাসের নাম হইল মাহে শাবান। মাসের নাম মাহে শাবান। এই শাবান মাস নবীজি ফরমায়, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। শাবান মাস হইল আমার নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ। আর বাদর যে মাস, মাহে রমাদানুল মুবারক মাস, এই মাস হইল আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। এই মাস শাবানের অত্যন্ত ফজিলত, অত্যন্ত বরকত। শাবান মাসের মধ্যে এমন একটা রাইত আছে, যে রাইতর দাম অনেক বেশি আছে। শাবানের 14 রাত, যে রাইতর নাম হইল শবে বরাতর রাত। কোন রাত? শবে বরাতর রাত। এই শবে বরাতর রাত আমরা জমিনও বেশি বেশি করে আল্লাহ করতাম, আল্লাহর গোলামি করতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম, নমাজ পড়িতাম, তাসবিহ তাহলিল করতাম, বেশি বেশি সদকা খয়রাত করতাম। কারণ
1 বছরের আপনার 1 বছরের বাজেট পাস হয়। শবে বরাতর রাত আমরা বেহুদা সময়টা লস করতাম না, কারণ এক শবে বরাত নে আর এক শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা ও রাত আল্লাহ রাব্বুল আলামিনে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ লিস্ট পাঠাই দিলেন। মাত বুঝাইতাম পারিয়ান। ও রাত আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ লিস্টটা পাঠাই দেন। এর কারণে আমার বিশেষভাবে অনুরোধ রইল, এই রাত খান আমরা ঘুমাইতাম না, অযথা সময়ের নষ্ট না করিয়া যত পারি বেশি আল্লাহর দরবারে খান দিতাম। যত বেশ খান দিবা অত আল্লাহর জাত আপনার উপরে খুশ ও রাজি হইব। এই জমিনও হাসিয়া আল্লাহরে রাজি করা যায় না। আল্লাহরে রাজি করতে হইলে একটা পন্থা অবলম্বন করা লাগবো, আপনি বেশি খান দিতাম। বন্দায় যখন জমিনের চক্কুর ফানি ছাড়িয়া আল্লাহর দরবারে খান দিব, বন্দার চকুর ফানি বেগমায়া যায় না। আমার নবী ফরমাইল, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও কান্দে, বন্দার চকুর ফানি জমিনও বাইর হইয়া যায়, আল্লাহ কিয়ামতের ময়দানও ই বন্দার দুটা চকুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করিয়া দে। কও না সুবহানাল্লাহ। এমনি কোন মানুষ জমিনও খান্দইল না, এমনি কোন মানুষ জমিনও খান্দে না। কয়েকটা কারণে মানুষে জমিনের মধ্যে খান্দে। সবে বরাতর সন্তানে খান্দইল নানি। অনেক হলো বাবা দুনিয়া তলে বিদায় নিছেন, মা দুনিয়া তলে বিদায় নিছেন। বন্দার মনে হয় রে, গত বছর সবে বরাতর রাইত আমার মা জমিনও আসলা, আমার বাবা জমিনও আসলা। আই সবে বরাতর রাইত আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই। অন্ধকার কবরের গালার মধ্যে ঘুমাই গেছে। সন্তানের সবে বরাতর রাইত আল্লাহর দরবার হয় তুলিয়া খান্দিবার হইব রে বা মৌলা, তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। অনেক মানুষের আওলা জমিন তোলে মারা যাইল নানি। এমনে বাবায় জমিন খান্দ মায় জমিন খান্দ, কিন্তু সবে বরাতর রাত মা মুসল্লার মধ্যে বইবা বইয়া হাত তোলা মারার লগে লগে মনে হয় করে দয়াল আই সবে বরাতর রাত আমার জাদু জমিন লাই অন্ধকার কবর ঘুমাইছে। আল্লাহ তোমার দরবার দোয়া করে আর এই রাত করছিলাই আমার জাদু মনির আপনি মৌলাই মাফ করিয়া দে। ও জোয়ান ভাই, সবে বরাতর রাত জমিনের মধ্যে দুনিয়ার জমিন মানুষে দোয়া করবা, আল্লাহ কোন মানুষের দুয়ারে ঘুরাই দিতা নাই, কবুল করবা। কিন্তু 10 ধরনের মানুষ আছেন রে, সবে বরাতর রাত আল্লাহ দুয়ারে কবুল করতা নাই। কয় গুরু? 10 গুরু মানুষ আছেন সবে বরাতর রাত আল্লাহ দোয়া কবুল করেন না। এর মধ্যে এক গুরু হইলা শারিবুল খমর, যারা জমিনের মধ্যে মদ্যপান করবায় এই সবে বরাতর রাত আল্লাহ তোমার দুয়ারে কবুল করতা নাই। মা বাবার নাফরমান কোনো আওলাদ হইবাই, মা বাবারে জমিনের মধ্যে জুলুম অত্যাচার করলাই, কষ্ট দিলাই, দুঃখ দিলাই, তোমার মা বাবা যদি নারাজ হয়ে যায়, বন্দা সবে বরাতর রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় কবুল করতা নাই। এর কারণে আমার বাবা হল, ও জোয়ান ভাইয়েন রে, আইজ হইল জানুয়ারি মাসের 30 তারিখ, আর সামনে 3 তারিখ হইল নানি সবে বরাত মাতো না। এই সবে বরাতর রাত যত বেশি পারো আল্লাহ আল্লাহ জমিন করিও রে, আল্লাহর দরবারে জমিন খান দিও, তোমার জীবনের গুনাহ আল্লাহর যাতে মাফ করিয়া দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে দুনিয়ার জমিনে কোনো মানুষের ডরাইও না, জমিনে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও। ও যুবক সমাজ ভাইয়ান, দিদার গোসর মানুষ, আপনারা হৌসাই গত বছর শবে বরাতের রাত যত মানুষ হামসায়ার আসলা, আইজিলা মানুষ আসল না রে, এক দুইজন মানুষ জমিন নাই, আসল নাই। এরা খানা বলে অন্ধকার কবর, এর কারণে আমার বাবা হল এই শবে বরাতের রাত জমিন খানল। আর সে আজিমার মধ্যে একটা বড়ই গাছ আছে রে, বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে, হযরতে আদম আলাইহিস সালাম তনে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা, সারার নামে নামে বড়ই গাছের মধ্যে একটা পাতা আছে, আছে না? একটা বড়ই গাছ, এই বড়ই গাছ অতখান পাতা, হযরত আদম আলাইহিস সালাম তনে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আইবা, সারার নামে নামে একটা পাতা আছে। কও না সুবহানাল্লাহ। একটা পাতার মধ্যে আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, আপনারা সারার নাম আছে। শবে বরাত, এক শবে বরাত নে আরেক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবাই, ও রাইত আল্লাহ মালাকুল মউত আজরাইলের কাছে আল্লাহ লিস্ট পাঠাই দে। হযরত আজরাইল আলাইহিস সালাম শবে বরাতের রাত আরশে আজিমের নিচে, আরশে আজিমের মধ্যে বই রইবা, এই বড়ই গাছের নিচে বইবা, এক শবে বরাত তনে আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবাই, তোমার লাভর বড়ই বার্তা আল্লাহর হুকুমে গাছ তনে ছুটিয়া পড়ব, কোন জায়গায় যাইতো নাই। হযরতে আজরাইল আলাইহিস সালামর কুসুয়াইয়া এরকম ফাতাটা পড়ব, হযরতে আজরাইল আলাইহিস সালামে ফাতা হাতের মধ্যে লইয়া দেখবারে মোহন খালর আব্দুল সত্তার সাবর ছেলে আব্দুল জব্বার মার্চ 19 তারিখ বন্দা দুনিয়া তলে বিদায় নিব। এর কারণে আমার বাবা হল এই শবে বরাতের রাত দিল কুলিয়া আল্লাহর দরবার খান্দ দেয়, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার যদি জীবন শেষ হয়ে যায়, হায়াত কমিয়া যায়, তোমার নবীর ওসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বর করে বাড়াই দেও না, আমিন। তোমার সন্তানাদির জন্য দোয়া করি রে মাওলা, তোমার দরবার দোয়া করি আর আমার আওলাদ ওগুলোর হায়াত আপনি বাড়াই দেও। বন্দা বলা দোয়া করিও, গাছর পাতা ছুটার আগে দোয়া করিও, কামো লাগবো রে। যদি পাতা ছুটিয়া ফলি যায়, সারা দিদার কুশল মানুষে দোয়া করলে আর কামাইতো নাই। আমার বুজুর্গান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার নবী আমার হুজরা মুবারক আরাম আসলা, আমি আয়েশা সিদ্দিকার দ্বারা নবীজি আরাম অর্ধেক রাইত হইল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগ্রত হইছেন, জাগ্রত হওয়ার পরে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরতে আয়েশা সিদ্দিকার কিনারো নাই, দারো নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হইল নবীজি মনে হয় আরো কোনো বিবির ঘরে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে হইছেন, বাইরিয়া নবীরে তালাশের জন্য বাইর হইছে, বাইরিয়া দেখুন আমার নবী কোন বিবির গুণ নাই রে। আমার নবীর জান্নাতুল বকির মধ্যে নবীজি দোয়া খতরা করুন না সুবহানাল্লাহ। আমার নবী হাত তুলিয়া দোয়া করুন আর খালি খান নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দেও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারগেছেন, আমার নবী দোয়া খতরা দোয়া শেষ হওয়ার পরে নবী যে জানাইলা, গো আয়েশা
তুমি আমার নিকটে আইলাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হইছে আপনি নবীজি অন্য কোন বিবির ঘরে গেছো। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, তুমি জানো না আইজ কোন রায়? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ছাড়া হওয়া সম্ভব হইতো নাই। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, আইজ হইল শাবানের 14 রায়। ই রাই তোর নাম হইল সবে বরাতর রায়। ও আয়েশা, ই সবে বরাতর রায় আল্লাহ আমার উম্মত রে কবিলায় বনি কলবর বকরির যে পশম আছে তার তুলনায় আল্লাহ মাফ করিয়া দিবা। হও না সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, আমার ভাই এমন একজন নবী, যে নবী দুনিয়ার জমিন তুলে বিদায় নিছয় 63 বছর পরে রাসূলুল্লাহ দুনিয়া তুলে বিদায় নিছয়। আমার নবী যদিও বিদায় নেই, ই নবী মরছইন না রে, নবী হইলা হায়াতুল নবী। নবী মরছইন নি, নাউজুবিল্লাহ, ই নবী জিন্দা নবী। আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। নবী হল, অলি হল, যেভাবে ঘরের মধ্যে নামাজ পড়িছেন, এরা যদি চায় তাহলে কবরের মধ্যে নামাজ পড়িতে পারবা, কোনো বেড়া নাই। অত মায়ার নবী না নিজি, উম্মতের দরদি নবী, উম্মতের মায়ার নবী, এমন একজন নবী যখন দুনিয়ার জমিন তুলি বিদায় নিতা আল্লাহ জানাইল, ইসরাইল যাও আমার হবিবের সামনে যাও, আমার নবীর বেলা ইজাজতে আমার নবীর বদন মুবারকের মধ্যে হাতটা লাগাইবাই না। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীর হুজরা মুবারকের বাইরে দাঁড়াইছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল আপনার সামনে আইতাম ইজাজতটা চাইয়া। রাসূলুল্লাহ ফরমাইল, ও আজরাইল আও। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীর নিকটে যাই, সালাম জানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে উপস্থিত হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন, আপনি নবীজি যদি রাজি হই যায় আপনার পবিত্র রূহ মুবারক লইয়া আমি যাইতাম। আইরে আয়, মানুষ মারা যাওয়ার সময় মানুষে খান্দন না, খান্দননি চকু ভাই তোলা তোলা ফানি বার। আমার বুজুর্গগণ হযরত আজরাইল ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার ইচ্ছা হয় জমিনের মধ্যে রইবা, আর যদি আপনি আমার ইজাজত দেন আমি আজরাইল আপনার পবিত্র রূহ মুবারক লইয়া যাইতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম শোনার লগে লগে কন্দন আরম্ভ করে দিছে। ওলা কন্দন হান্ডন রে, আল্লাহ জানাইল, জিবরাইল যাও আমার নবীরে কইও আর খান্দিতা না, যদি টাইনে রাজি হই যায় আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে তার জায়গা রেডি করে লইব। সুবহানাল্লাহ। কোন জায়গায়? আমার নবীও তার লাগে খান্দিদ্রানি না। হযরতে জিবরিল আমিনে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আপনি নবীজি যদি রাজি হই যাও আল্লাহ আরশে আজিমের মধ্যে আপনার জায়গা ব্যবস্থা করে লইবা। রাসূলুল্লাহ ফরমাইল, ও ভাই আজরাইল, এখন আমারে খোঁজাই, আমি রাসূলুল্লাহ আরশে আজিমে ঘুমাইব, আমার গুনাহগার উম্মত কোন জমিনের মধ্যে ঘুমাইবা? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যে জমিনের মধ্যে দুনিয়াতে বিদায় নিবা সেই জমিন কবর হইব। রাসূলুল্লাহ ফরমাইল, ও আজরাইল, আমার উম্মত তো আমি আল্লাহর আরশে আজিম পছন্দ করি আর না। অত মায়ার নবী, অত দরদি নবী, আল্লাহর হাবিব আলাইহিস সালাম মদিনা শরীফের মধ্যে রওজায়ে আতর আছেন রে। আমার নবী জিন্দা নবী, হুজ্জাজে কেরাম হল হজ যায়, উমরা যাইন যাইলানি,
প্রতিদিন নবীজির রওজা শরীফ সালাত আর সালাম জানাই। আমার চক্ষু দেখারে আল্লাহর হাবিবের আশিক যারা আছে, আল্লাহর হাবিবের রওজা শরীফ দেখার লগে লগে চক্ষুর জল বাইর হয়ে যায়। সোনার নবীর রওজা শরীফ, আল্লাহর হাবিবের রওজা শরীফ দেখার লগে লগে আশিক উম্মত হলোর চক্ষুর পানি বাইর হয়ে যায়। আমার বুজুর্গগণ, আমরা জমিনে আছি, দুনিয়াতে বিদায় নিব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে, আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়ে তোমরারে পয়দা করলাম। ওফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া উঠাইমু। সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সারার আগে খারে উঠানি, কিয়ামতের ময়দানে খারে উঠাইবা। আদম সন্তানের মধ্যে ধরে সর্বপ্রথম জানে কবর শরীফ তনে উঠাইবা। এই নার কেউ নাই রে আমার নবী, আপনার নবী দুজানোর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবর শরীফ তনে উঠাইবা। যখন আল্লাহ সিদ্ধান্ত নিবা কিয়ামত সংগঠিত করতা, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ জিন্দা করবা। আল্লাহ জানাইবা, ও ইসরাফিল যাও, তুমি আরশে আজিম তলে তোমার সিংহাটা লইয়াও। সিংহাত ফুতে বইতো না নি, এটা খানো আরশে আজিমের মধ্যে হযরতে ইসরাফিল আলাইহিস সালামে সিংহাতের মধ্যে লইবা। আল্লাহ জানাইবা, ও ইসরাফিল যাও, জান্নাতের দরওয়াজার যে রিদওয়ান ফেরেশতা শুনে রে, এরারে জানাই দেও আজ জান্নাত সাজাইতা, জান্নাত রেডি করতা হেনে আমার আখির জামানার নবী আজ জান্নাতের মধ্যে প্রবেশ করবা। যে নবীর কারণে নবী জমিনের মধ্যে আরাম, জমিনত থাকতে সময় আল্লাহ নবীর জন্য জান্নাত আজাইতরা, জান্নাত রেডি করাইতরা। লম্বা ঘটনা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রওজা শরীফ জমিন আপনার চিন মিলত নাই, কিন্তু নবীর রওজা শরীফ তনে একটা নূরের আলো আকাশ পর্যন্ত বাইরে হইব। সুবহানাল্লাহ। আর সারা দুনিয়া সমান হয়ে যাইব। নবীজি রওজা শরীফ খানো বলে যেন তাকবো একটা নূরের আলো আকাশ পর্যন্ত বাইরে। সম্মানিত হাজিরিন, ও যুবক সমাজ ভাইয়ের, আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে রওজায়াতুল তলে জাগ্রত করবা। আমার নবী রওজায়াতুল মুবারকের মধ্যে উঠিয়া বই রইবা। নবীর চুল মুবারকের মধ্যে, দাড়ি মুবারকের মধ্যে মাটি লাগাই লইব। আল্লাহর হাবিবে জানাইবা, ও ফেরেশতা আমারে হজা করলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেইতা। রাসূলুল্লাহ জানাইবা, ও ভাই জিবরাইল এখন আমারে হোসাই আল্লাহ আমার উম্মতরে দুজখের মধ্যে দিলাইছলনি। ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করছেন না, আপনি নবীজি না উঠা পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। এর কারণে আমার বাবা হল, ও জওয়ান ভাইয়া, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনও অসংখ্য নিয়ামত আল্লাহ আমরারে দান করছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন ফরমাইল, নবী
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও নবী আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে জ্বালাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তনে কোনো সময় নিরাশ হয় না। সুবহানাল্লাহ। ও নবী আপনি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দাও ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, সিন্নি মনে হয় বাটি লাইছে না, খুব ভালো খামাক গাইছ বুঝাইছ সিন্নি কেমন আগে বাটিছ, ও শান্তি পাইলাম উনিয়া ও আজ 12টায় শেষ আর সিন্নি দিলার 9টায়। ও নবী আপনি জমিনও আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও হারে, ও নবী আপনি জমিন আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দেও ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম করিয়া নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছ, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তনে নিরাশ হয় না। আমার বুজুর্গগণ আল্লাহ ইয়া ইবাদি ও মায়ার বান্দা বান্দে হইছে তাফসীরের মধ্যে আনেন এই জায়গার মধ্যে যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারেন ইয়া আইয়ুল আসাতু, ও ফাফির দল হল, আল্লাহ ফাফির দল বলিয়া সম্বোধন করলা না। আসরাবু আয় আখতাও, আল্লাহ চাইলে কইতা পারেন যারা গুনাহ খাতা করে লাইছে রে ইলা না হইয়া হইছে আসরাবু, যারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছ, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তনে নিরাশ হয় না। ও যুবক সমাজ ভাই দুনিয়ার জমিনও আল্লাহর রহমত তনে নিরাশ হইও না। বন্দায় যদিও জমিনের মধ্যে পাহাড়ের মতন গুনাহ করিলাই আর আল্লাহর দরবারে যদি তওবা করিলাই আল্লাহ রাব্বুল আলামিনে বন্দা বান্দার জীবনের গুনাহরে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিনে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দরবারে তুমি দেন তওবা করিলাও। কিলা তওবা করতাম তাওবাতান নাসুহা, বান্দা বান্দিরে তুমি দেন আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এর কারণে আমার বাবা হল ও জওয়ান ভাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করো, তোমার লাভ হইব। আমার নবী ফরমায় ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমার নবী ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল তুবু ইলাল্লাহি,
তোমরা বেশি বেশি করি আল্লাহর দরবারে তওবা করো ফা ইন্নী আতুবু ইলাল্লাহ আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে তওবা করি ফিল ইয়াউমি মিআতা মাররা একবার নাই দুইবার নাই আমি রাসূলুল্লাহ রোজানা 100 মরতবা আল্লাহর দরবারে তওবা করিয়া থাকি সুবহানাল্লাহ কওলা সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষ জমিনে তওবা করে তওবা করার কারণে আল্লাহ বান্দা বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ যে বান্দা জমিনের মধ্যে তওবা করে তওবা করার কারণে আল্লাহ দরজারে বাড়াই দেন যে বান্দা জমিনের মধ্যে তওবা করে তওবা করার কারণে আল্লাহ বান্দা বান্দার ইজ্জত সম্মান আল্লাহ জমিনে বাড়াই দেন বাড়াইন নানি বন্দায় তওবা করব আল্লাহর দরবারে নত স্বীকার করে লইব এই নত স্বীকার করার কারণে আল্লাহ তোমারে দুনিয়া আখিরাত আল্লাহ মায়া করে লইবা এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনে আসি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই আল্লাহ রাব্বুল আলামিনে 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা কয় গুরু মানুষ 7 গুরু মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবে কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে উঠিবা সারা উঠিমু আমরা সূর্যর তেজ মাথার উপরে থাকবো মানুষের যাত্রা বার্তা নাই মাথার মগজ এমনিতে শুকাই যাই ওলা পেরেশানির মধ্যে থাকবো প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ উচ্চারণ হইব নফসি 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 হায় রে হায় আফসোস ও কঠিন সময় মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের 7 ধরনের মানুষরে আল্লাহ তান আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ নাম্বার 1 হইলো আমার নবী ফরমাইল আল ইমামুল আদিল ন্যায় বিচারক যাই নই ভাই হক বিচারি যাই নই ভাই সত্যবাদী যাই নই ভাই বন্দা জমিন তলে মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ 2 নম্বর আমার নবী ফরমাইল ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ও জওয়ান রে ও মানুষরে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যে মানুষের অন্তর যে মানুষের দিল আল্লাহর ঘর মসজিদের দিকে সম্পর্ক আছে রে মসজিদের লগে তাআল্লুক আছে মসজিদের লগে তার মায়া আছে এই বান্দা যখন জমিন তলে মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা কওনা সুবহানাল্লাহ বুরা লাগে মনে হয় না হ্যাঁ ইখতিসাম মুখ